নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছেন যে আগামী যে ভোট হবে মানে 2026-এ বা অন্যান্য ভোটের কথাও উনি সেভাবে উল্লেখ করেননি, তো ধরে নেওয়া যেতে পারে যে অন্যান্য ভোট হবে তাতে হিন্দুদের জন্য একটা আলাদা বুথের ব্যবস্থা করা হোক। মানে যেখানে যে গ্রামে হিন্দুরা মেজরিটি রয়েছেন বা হিন্দুরা সংখ্যায় কম রয়েছেন তাদেরকে কোনো মুসলিম অধ্যুষিত গ্রামের উপর দিয়ে যেতে হয় বা মুসলিম অধ্যুষিত বুথে গিয়ে ভোট দিতে হয়, সেটা না করে হিন্দুরা যেখানে রয়েছেন তো সেখানে একটা আলাদা বুথ করা হোক এবং সেই বুথে কেবল হিন্দুরা ভোট দেবে। তো উনি এই ধরনের একটা অদ্ভুত যুক্তি পেশ করেছেন সাংবাদিক সম্মেলনে এবং দাবি করেছেন যে এই ধরনের দাবি নিয়ে উনি ইলেকশন কমিশনেও দাবি পেশ করবেন। তো এটা উনি সোমবার দিন জানিয়েছেন। তো আমাদের জানা নেই যে ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এইভাবে কোনো জাতিভিত্তিক বুথ বুথ করা যায় কিনা। তো আমার যতটা ধারণা যে এইভাবে কোনো বুথ করা যায় না, আশা করি উনিও জানেন। কিন্তু উনি এখন যেহেতু হিন্দুদের একজন ঠেকা নিয়ে নিয়েছেন, প্রত্যেক কথায় হিন্দু হিন্দু করতে থাকেন, তো হিন্দুদের জন্য নানা ধরনের ওনার এই ধরনের কথাবার্তা বেরোচ্ছে যেগুলো আবোল তাবোল বকাই বলা যেতে পারে। তো নানা ধরনের আবোল তাবোল কথাবার্তা উনি বলছেন। তার কারণ হচ্ছে, আমার যেটা ধারণা যে শুভেন্দুবাবু এইসব কথাবার্তা এই কারণে বলছেন, কারণ এখনো পর্যন্ত বিশেষ করে 2024-এর পর থেকে উনি কিন্তু 2024-এ যে লোকসভা ভোট হয়েছে তারপরে বিজেপি খারাপ ফল করার ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে উনার উপর প্রেসার এসছে, রাজ্য নেতৃত্বের একাংশের সঙ্গে উনার ঠিকভাবে মনোমালিন্য হচ্ছে না, নানা ধরনের চাপের মধ্যে উনি হতাশার মধ্যে রয়েছেন। তার জন্য আপনারা নিশ্চয় দেখবেন এর আগে কোথাও গিয়ে জুতো নিয়ে কারোর দিকে তেড়ে যাচ্ছেন। কোনো মানুষ তো আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, কোনো মানুষ প্রটেস্ট করতেই পারে, সব জায়গায় আপনার রিয়াকশন করার দরকার কি আছে? তো নেমে জুতো নিয়ে তেড়ে যাচ্ছেন, কোথাও মহিলাদের গালাগালি দিচ্ছেন, নানা ধরনের অদ্ভুত কথাবার্তা বলছেন। তার কারণ হচ্ছে, আমার মনে হচ্ছে উনি যেটা বুঝতে পারছেন যে এই বাংলায় মানে এখনো পর্যন্ত ভূতেরও ভবিষ্যৎ আছে, কিন্তু শুভেন্দুবাবুর খুব একটা ভালো ভবিষ্যৎ আছে বলে মনে হচ্ছে না। এবং সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাজ্য স্তরে একাধিক নেতার সঙ্গে উনার বিরোধ বেঁধেছে। যদিও সেটা সামনাসামনি আসেনি, কিন্তু বোঝা যাচ্ছে যে দিলীপ বাবু, সুকান্ত বাবুর সঙ্গে উনার সেইভাবে কিন্তু সখ্যতা নেই এবং কেন্দ্রীয় নেতৃত্ব আগের মতো সেইভাবে প্রায়োরিটি উনাকে দিচ্ছেন না। তাতে এক প্রকার, এবং যেভাবে উনি চাইছেন যে হিন্দু ভোটকে পোলারাইজেশন করে, মানে একদিকে মুসলিম ভোট আর হিন্দু ভোটটাকে একা মানে এক কাট্টা করে উনি বাজিমাত করবেন, সেইভাবেও কিন্তু হচ্ছে না। বা বিজেপি রাজ্য নেতৃত্ব সেইভাবে উনার সঙ্গ দিয়ে আন্দোলন করছেন না। উনি কিছু সাধু সন্তদের মানে নিয়ে এসে মিছিল মিটিং করছেন বটে, কিন্তু বিজেপির অন্যান্য নেতা নেত্রীকে সেভাবে কিন্তু সেই ধরনের মিছিল মিটিংয়ে দেখা যাচ্ছে না। উনার কয়েকজন ঘনিষ্ঠ যারা নেতা নেত্রী রয়েছে উনারা থাকছেন ঠিকই, কিন্তু সেভাবে অন্যান্য রাজ্যের যারা ক্ষমতাসীন গোষ্ঠী রয়েছেন তাদের মধ্যে খুব একটা কাউকে দেখা যাচ্ছে না। তো এই ধরনের নানা ধরনের চাপের মধ্যে আমার মনে হচ্ছে উনি যেটা বুঝতে পারছেন যে এইভাবে চলতে থাকলে উনার কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ, এবং 26-এ যদি বিজেপি সেইভাবে আশানুরূপ ফল না করে তাহলে কিন্তু উনার ভবিষ্যৎ খুবই অন্ধকারে। এবং সেক্ষেত্রে হতে পারে উনাকে মাথা নিচু করে তৃণমূলে যেতে হতে পারে, অথবা কংগ্রেসে যেতে হতে পারে, অথবা সেই বিজেপিতেই কিন্তু মাথা নিচু করে থাকতে হতে পারে। কারণ এতদিনও মোটামুটি এটাই প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শুভেন্দু অধিকারী কিন্তু নতুন দল গড়ে সব মানে সফলতা অর্জন করতে পারবেন না, বা সেই ক্ষমতাও ওনার মধ্যে নেই। কারণ উনিও একটা অন্য ধরনের নেতা, আর মমতা বন্দ্যোপাধ্যায় আর এক ধরনের নেতা ছিলেন। তো এইটুকুন তো বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই সাহস ছিল। উনি কিন্তু নতুন দল বা উনাকে কেউ সাহস জুগিয়েছিলেন, যার ফলে উনি একটা নতুন দল গড়ে আজকে কিন্তু ক্ষমতায় এসেছেন। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে শুভেন্দুবাবুর পেছনে সেই ধরনের লোকজনও নেই, আর উনারও সেই ধরনের সাহস নেই। তো এই ধরনের, যেহেতু উনি বুঝতে পারছেন যে উনার ভবিষ্যৎ, আমার যেটা মনে হচ্ছে ভবিষ্যৎ খুব একটা ভালো নয়, সেই জন্যই হয়তো উনি এই ধরনের সব আবুল তাবুল কথাবার্তা বলছেন, যেটা আমার মনে হয় সংবিধান সম্মত নয়। কারণ আমাদের গণতান্ত্রিক মানে ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের কোনো জাতিভিত্তিক বুথ হয় বলে আমার তো জানা নেই, বা করা যায় বলে আমার কমসে কম জানা নেই। যদি করা যায় তো উনি যদি দাবি পেশ করেন, যদি ইলেকশন কমিশন মনে করেন, বা যদি সংবিধান সম্মত হয় সেক্ষেত্রে হতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা মানে অবাস্তব দাবি উনি পেশ করছেন। তো দেখা যাক, সেই ধরনের উনি যেটা বলছেন যে ইলেকশন কমিশনে গিয়ে দাবি পেশ করবেন, উনি দাবি পেশ করার পরে ইলেকশন কমিশন কোন ডিসিশন নেয় কিনা তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।